রান্না বান্না হয়ে গেছে। তো রান্না হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে গিয়ে আগেই খেয়ে নেবো। আজকে স্নান টান কিচ্ছু হয়নি, কিন্তু যেহেতু খিদা লেগে গেছে প্রচণ্ড, এর জন্য আগেই খেয়ে নেবো। তো হচ্ছে আগে খাই, তারপরে তোমাদের সাথে গল্প করব। আর আজকে অনেক কাজ করে আছে, কাজগুলো করতে হবে। আবার একটা জায়গায় যাব, সেটা বাড়ির খুব কাছের জায়গা, কিন্তু হচ্ছে গিয়ে কি বলবো, জায়গাটা তোমাদেরকে গিয়ে দেখাবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর বাড়ির কাছে তবুও যাওয়া হয় না, কিন্তু কাজের সূত্রে আজকে যেতে হবে বা যাব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো আজকে খেতে বসছি কি দিয়ে ভাত খাচ্ছি সেটা দেখো। পাট শাক দিয়ে অলরেডি মেখে নিয়েছি, আর এটা হচ্ছে দুন্দল, অনেকে ঘেরা বলে, আমরা বলি দুন্দল। তো দুন্দল আর পাট শাক এটা দিয়ে এখন খেয়ে নেবো। তারপরে খাওয়া দাওয়া করে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু মানে অন্যান্য কাজ ছিল। আর কি বলবো, আমার বেশিরভাগটা সময় লস হয়ে যায়, মানে ফোনে কথা বলতে বলতে, এত ফোনে কথা বলতে হয়, মানে অনেকগুলো গ্রুপের সাথে ফোনে কথা বললাম। যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেরোবো দেখে এখন তাড়াতাড়ি আগে স্নান করে আসি, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো এবং কোথায় যাচ্ছি সেটা দেখাবো। সাজু করে আমাদের মিষ্টি, মিষ্টি সাজু করে, মিষ্টি সাজু করে। আচ্ছা, তো দেখো আমি স্নান করে এসেছি, আর স্নান করে এসে একদম রেডি হয়ে গেছি। আর আমাদের মিষ্টি আবার আজকে সকালে বাড়িতে আসছে, আর দেখো আমাদের মিষ্টিও স্নান করে নিয়েছে। ও কি বলে, তুমি কি করেছো? হোবলা দিয়েছো না? কি করেছো বলো তো? হোবলা, ও হোবলা দিয়েছে, মানে ও যদি স্নান করে তাহলে বলে আমি হোবলা দেবো, মানে হোবলা মানে হচ্ছে ওর স্নান করা। তো ও হোবলা দিয়ে দিয়েছে, আর হচ্ছে গিয়ে আমিও রেডি। তো মিষ্টিকে তো নেবো না, আমি একাই যাব। তো আমি যাই মিটিংয়ে, তোমরা সাথে থাকো, কি দেখাবো যাও জানি না। তো চলো, এতটা ভিডিও হয়ে গেল, তাও তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিলাম না। যাই হোক, এখন ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। তো হচ্ছে সুষমা মল্লিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকেই দেখছো ভালো আছো এবং সুস্থ আছো, আশা করব সবাই ভালোই থেকো। তো যাই হোক, আমি বেরিয়ে যাচ্ছি সেই বাইপাসে, আর যাওয়ার রাস্তাগুলোতে একটু ভিডিও করছিলাম। যেহেতু দেখো আমার বাড়িও কিন্তু খুব গ্রামে, আমার বাড়ি যে টাউনে কিন্তু না, যেহেতু রাস্তার পাশে, যার জন্য একটু আলাদা থাকি আমি। আর এই দেখো আমাদের ভিতরের যে বাড়ি ছিল সে তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এই রাস্তার দুপাশে দেখেছো, দুপাশে কিন্তু সব কৃষি জমি, মানে সমস্ত ফসল, মানে যেরকম ওই যে এই পাশ দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু শশা ক্ষেত আছে, লাউ ক্ষেত আছে, সমস্ত কিছু ছিল, বুঝতেই পারছো, পুকুর টুকুর সব আছে। আর তার পাশে এই যে বাইপাসের রাস্তাটা দিয়ে যে জায়গাটা তোমাদের বলেছিলাম খুব সুন্দর, এটা বাইপাসের জায়গায়। এত আমার লেট হয়ে গেছে যে খুব তাড়াহুড়া করে আমাকে যেতে হচ্ছে। আর এইখানে কিছু কথা বলেছিলাম, এই যে পিছন থেকেও বলছে, কাকি তুমি কি দেখতে পাচ্ছ, মানে সূর্যের আলোতে ক্যামেরার মধ্যে একদম কালো দেখাচ্ছে। তখন বুঝতেই পারছি না আদৌ আমাদের দেখা যাচ্ছে কিনা। তা আমি বলছি হ্যাঁ রে, হালকা হালকা দেখতে পাচ্ছি। বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এই যে ভিতরে একটা মানে বিল্ডিং আছে, এখানে যে কাজ হবে সেই বাউন্ডারি। আর এইগুলো কিন্তু সরকারি সব, মানে এই যে ছবি আঁকা যে লেখাগুলো সব সরকারি, দেখতেই পাচ্ছ, সব বিশ্ব বাংলার লোগো টোগো এইগুলো করা আছে। আর দেখো আমি ঢুকে যাচ্ছি একদম ভিতরে। আর এই দেখো কারোর কিন্তু মুখটা তুলবো না, সব নিচে নিচে ভিডিও, কারণ অনেকেই না পছন্দ করে না, তোমরাও সবাই জানো ভিডিও করা অনেকেই পছন্দ করে না। তো আমি এরকম দেখাচ্ছি। এই দেখো চারিদিকে শুধু ঘাস, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো নোংরার জিনিসপত্রগুলো নিয়ে যাবে। মানে মানুষের বাড়ির যেটা বলেছিলাম যে ওই যে নোংরা আবর্জনা যে ফেলে দিই আমরা, কাঁচরাগুলো আর কি, যাকে বলে শাক সবজি বাছা বা সবজি দিয়ে গোবর মাটি, মানে প্লাস্টিক যা কিছু, এই নোংরাগুলো নিয়ে আসবে। আর এই ভিতরে ঢুকে গেলাম, এই দেখো এই ঘরটার ভিতরে যে কিছু পিট বানানো আছে, যেটা ভার্মি কম্পোস্ট সার তৈরি হয়, সেই সারগুলো তৈরি হবে এইগুলোতে। একদম নতুন সব কিছু তৈরি হয়েছে, আর নতুনভাবে সব কাজ হচ্ছে, আর সেইগুলো দেখালাম। আর এই দেখো আমাদের দিদিরা সবাই চলে এসছে, আর তখনই আমি একটা সেলফি ভিডিও করে নিয়েছিলাম। তো মিটিংটা বাইরে হয়েছিল, মিটিংটা কিন্তু পরে আর ভিতরে হয়নি, ভিতরে আমরা বসেছিলাম। পরে যখন বিডিও অফিসের ম্যামরা স্যাররা চলে আসছে তখন কিন্তু মিটিংটা বাইরেই হয়েছিল। তার আগে আমরা ভিতরে বসেছিলাম, সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি, যে সবাই এসছি, অনেক এসছি। এরপরে কিন্তু আর ওই যে আমার পাশে প্রধান সাহেবা বসে আছে, আর ওই যে উপপ্রধান বসে আছে। পরে আমাদের সুমতি দিয়ে একটা গান শোনাবে, তো চলো শোনা যাক সুমতি দির গানটা। আমি একটা গান বলি। হায় ভাই সকলে জয় মামা বলে, দাঁড়াও এসে দেখি ভারত সন্তান, ভাইরে মায়েরই চরণ তলে লোকসভা বিরোধী
গান কিন্তু ভালোই লাগে, আমরা জানি, আর সুমতিদি বেশ ভালোই গায়, আর অনেকেই চেনো ওনাকে, আর কমেন্টস করো কিন্তু। আর দেখো মিটিং শেষে আমি কিন্তু সবার আগে বেরিয়ে গেছি। এই যে গাড়িগুলো দেখছো, অনেক অফিসাররা এসছে এবং অনেক বাইরের পঞ্চায়েতের স্টাফরা এসছে। তো আমি আগেই চলে এসেছিলাম, কারণ আমাকে 3টার মধ্যে ব্যাংকে ঢুকতে হবে। এর জন্য আর কি রোদ, আমি একদম হাঁপিয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। আর কথাগুলো পরে আবার কেন দিলাম এটাই বলছি, কারণ হচ্ছে কি আমি যখন হেঁটে হেঁটে চলে আসছিলাম, পরে দেখলাম মানে হাওয়া হলে যে শো শো করে একটা শব্দ না, মানে আমার কথার থেকে শব্দটাই বেশি। তো যার জন্য এই ভিডিওটাকে মানে ওই কথাগুলো আমি দিতে পারলাম না, যার জন্য আমাকে আবার এই কথাগুলো। আর এই দেখো টিফিন দিয়েছে আমাকে, সেই টিফিনটা নিয়ে এসেছি, খুলেও দেখিনি টিফিনের মধ্যে কি আছে। আর দেখো এই বাইপাসের রাস্তাটা আমি আবার বেরিয়ে চলে আসতেছি। তো আমি ভাবছিলাম যে একটু সময় থাকলে তোমাদেরকে সুন্দর করে দেখাবো। এই যে মিডিলে যে থাকে, মিডিলে গাছগুলো এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, মানে দূরে গাছগুলো গেলে পরে খুব ভালো লাগতো, কাছে যেতে পারিনি। আমি দূর থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে বিকেল হলেই লোকগুলো আসে বাইরে থেকে দেখতে। আর এই বাইপাসে অনেক ভিডিও শ্যুট হয়, শর্ট ভিডিও করে, কিন্তু এখন আমার একটুকু সময় নেই, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। একদিন বিকেলে আসবো, তোমাদেরকে এই বাইপাসটা দেখাবো। তো এক কাকু আস্তে আস্তে এই যে লাল জবা ফুল বলছে বেটি নিয়ে যাবি, তো যাতে হচ্ছে গিয়ে ওই কাকু আমাকে জবা ফুলের ডাল দিল, নিয়ে এসেছি। বাড়িতে এসে মিষ্টিকে প্যাকেটটা খুলে দিলাম, তো মিষ্টি ফ্রুটি নেবে, তো ওকে দেখো ফ্রুটি দিয়ে দিলাম। আর ও অন্য কিছুই নেবে না। এর মধ্যে যা ছিল, একটা ছিল লাড্ডু, আর একটা কেক, আর একটা ছিল ওই যে 3 কোনা যে বড় নিমকিগুলো হয়, সেই নিমকিগুলো। তো আমি এখান থেকে একটু কেক ভেঙে খেয়ে নিয়ে চলে গেছি, আর কিচ্ছু খাইনি। আমার কিন্তু ভাত খাওয়াটা আর সময়ই হলো না। তো কি করব, হাতে মুখে একটু জল দিয়ে দেখতেই পেলে রোদের মধ্যে আসছি, এসেই কিন্তু ব্যাংকে বেরিয়ে গেছিলাম। তো তোমরা জানো আমি ব্যাংকে ভিডিও করি না, ব্যাংকের যা কাজ ছিল সব কাজকর্ম সেরে টেরে বাইরে বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে আগামীকাল জামাই ষষ্ঠী। আর আমি যে ব্যাংকের থেকে বাইরে এসেছি তখন বাজে প্রায় 5:30 কি 5:45। তো বুঝতেই পারছো। আর বাজারে আমি যা বাজার করেছি সেটা হচ্ছে বেশি কিছু করিনি, আম কিনেছি, লিচু কিনেছি, আর কিছু হালকা মিষ্টি কিনেছি। তো এই দেখো এই যে আমের দোকানগুলো দেখাচ্ছি, এইগুলো অবশ্য আমি এখান থেকে কিনিনি, আমি হাই রোডের দোকান থেকে কিনেছিলাম, তো সেই সময় ভিডিও করা হয়নি। তো যাই হোক, মানে কি করব, আমি একা একা এদিকে হাতের মধ্যে ব্যাগ, ভিডিও করব না ব্যাগ ধরবো, তো যাই হোক সেই ভিডিওগুলো করা হয়নি। তো আমি বাজার টাজার করে চলে আসি, বিশ্বাস করবেন আমি এতটা ক্লান্ত, আমার চোখ মুখ দেখলে বুঝতে হবে। দেখো বাড়িতে চলে, বুঝতেই পারছো, এই যে হাতের মধ্যে ব্যাগ, ঘাড়ের মধ্যে ব্যাগ। এই দেখো এই যে এটার মধ্যে নিয়ে এসেছি লিচু। আজকে বাজারে তো প্রচণ্ড দাম, আগুন, মানে কোথাও কোথাও লিচু 150 টাকা চাইছিল, তো আমি 100 টাকায় নিয়ে এসেছি। আর আম নিয়ে এসেছি, আর মিষ্টি নিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর স্কিপ করো না, আমি লাস্টের দিকেই বলে যাচ্ছি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর আগামী জামাই ষষ্ঠীর ভিডিও দেবো, তো জামাই ষষ্ঠীর ভিডিওটাও তোমরা দেখো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ হচ্ছে আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করছি।